সম্মানিত ভিউয়ার্স, প্রতি মাসের ন্যায় এবারও আপনাদের জন্য থাকছে জুন 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। এবারের আয়োজনে থাকছে সাম্প্রতিক প্রশ্নোত্তর ও কিছু কুইজ প্রশ্ন। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমেই থাকছে বাংলাদেশ বিষয়াবলী। 1 নং প্রশ্ন বলা আছে 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি? উত্তরটি হচ্ছে 31টি। দেশের 31তম জিআই পণ্য কোনটি? দেশের 31তম জিআই পণ্য হচ্ছে টাঙ্গাইল শাড়ি। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতি কে? উত্তরটি হচ্ছে প্রধানমন্ত্রী। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিলের সভাপতি হচ্ছে প্রধানমন্ত্রী। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? বর্তমান গ্রাম আদালত 5 জন সদস্য নিয়ে গঠিত। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 2023 সালে বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? এটির উত্তর হচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে টেকনাফ, কক্সবাজার। উত্তরটি হচ্ছে টেকনাফ, কক্সবাজার। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত পান কে? স্বীকৃতি পান মেরিনা খাতুন। মেরিনা খাতুন প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? এটির উত্তর হচ্ছে বাবর আলী। উত্তরটি হচ্ছে বাবর আলী। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? বর্তমানে দেশে নদীবন্দর হচ্ছে 48টি। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে 48টি। দেশের 48তম নদীবন্দর কোনটি? দেশের 48তম নদীবন্দর হচ্ছে রাজশাহী নদীবন্দর। 12 নং প্রশ্ন বলা আছে দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোভি নেটওয়ার্কের সদস্য হয়? এটির উত্তর হচ্ছে 1 মার্চ 2024। 1 মার্চ 2024। 13 নং প্রশ্ন বলা আছে 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? এটি হচ্ছে ক্রলিং প্যাগ পদ্ধতি চালু করে। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পায় কবে? এটির উত্তর হচ্ছে 8 মে 2024। 8 মে 2024। জিডিপি এর সাময়িক হিসাব 2023-24 অনুসারে মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি হচ্ছে 2675 মার্কিন ডলার। 2675 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 2784 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। 5.82%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 3.21%। শিল্পখাতে প্রবৃদ্ধির হার কত? শিল্পখাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 6.66%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.80%। সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.80%। কৃষিখাতে অবদানের হার কত? কৃষিখাতে অবদানের হার হচ্ছে 11.02%। 11.02%। শিল্পখাতে অবদানের হার কত? শিল্পখাতে অবদানের হার হচ্ছে 37.95%। এবার 23 নং প্রশ্ন বলা আছে সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে
অবদানের হার হচ্ছে 51.04%। এবার আসি আন্তর্জাতিক প্রসঙ্গ। 24 নং প্রশ্ন বলা আছে রাশিয়ার প্রধানমন্ত্রী অর্থাৎ রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিখাইল মিশুস্তিন। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম মিখাইল মিশুস্তিন। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 26 নং প্রশ্ন বলা আছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? এটার উত্তর হচ্ছে 19 মে 2024। 19 মে 2024। 27 নং প্রশ্ন বলা আছে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে লাই চিং-তে। 28 নং প্রশ্ন বলা আছে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হয় কবে? এ প্রশ্ন উত্তর হচ্ছে 10 মে 2024। 29 নং প্রশ্ন বলা আছে ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তরটি হচ্ছে এডামা বেরো গাম্বিয়ার। এডামা বেরো তিনি হচ্ছেন গাম্বিয়ার। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? এটির সঠিক উত্তরটি হচ্ছে খ অর্থাৎ আইকিউব খামার। 31 নং প্রশ্ন বলা আছে 50তম জি7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটির উত্তর হচ্ছে 13 থেকে 15 জুন 2024। 50তম জি7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে আপুলিয়া, ইতালি। আপুলিয়া, ইতালি। 33 নং প্রশ্ন বলা আছে 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে নরওয়ে। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? এটি হচ্ছে ইরিত্রিয়া। 35 বলা আছে 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এর অবস্থান কত? এটির উত্তর হচ্ছে 165তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে সিঙ্গাপুর। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। এটি হচ্ছে সর্বনিম্ন দেশ। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 116তম। বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25শে মে। আন্তর্জাতিক মার্কুর দিবস কবে? আন্তর্জাতিক মার্কুর দিবস হচ্ছে 24শে মে। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ সাল কোনটি? এটি হচ্ছে 2027 সাল। এটি হচ্ছে 2026 সাল। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হচ্ছে 2026 সাল। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 2026। 42 বলা আছে 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? এটি হচ্ছে জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান, দুইজনেই লাভ করেছেন। 43 বলা আছে কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? এটির উত্তর হচ্ছে কাইরোস। এটির উত্তর হচ্ছে কাইরোস। 44 বলা আছে 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? এটির সঠিক উত্তর হচ্ছে খ প্লাস গ এ দুটোই, অর্থাৎ অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমদ লিসা। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? এর প্রশ্ন উত্তর হচ্ছে অধ্যাপক রাজিয়া সুলতানা। এটির উত্তর হচ্ছে অধ্যাপক রাজিয়া সুলতানা। এবার ক্রীড়াঙ্গন নিয়ে কিছু প্রশ্ন। 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে 20 জুন থেকে 14 জুলাই 2024 সাল পর্যন্ত। 47 বলা আছে 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? এটার উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 14 জুলাই 2024। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে জার্মানিতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে জার্মানি। 50 নং প্রশ্ন বলা আছে, প্রথম বাংলাদেশী হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি স্বীকৃতি পায় মাসাফিয়া আফরিন। সঠিক উত্তরটি হচ্ছে মাসাফিয়া আফরিন, অর্থাৎ মাসফিয়া আফরিন। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, মাসফিয়া আফরিন। এবার আপনাদের জন্য থাকছে কিছু কুইজ প্রশ্ন। শুরুতেই বাংলাদেশ বিষয়াবলী। দুদকের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কে? উত্তরটি হচ্ছে শিরিন পারভীন। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোতসে জয় করেন কে? উত্তর হচ্ছে বাবর আলী। তিনি শৃঙ্গ লোতসে জয় করেন। বিশ্বে বাংলাদেশকে ঋণ দেওয়ার চতুর্থ দেশ কোনটি? এটি হচ্ছে চীন দেশ। বাংলাদেশে মনোনীত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম কি? ডেভিড স্ল্যাটন মিল, তিনি হচ্ছেন নতুন রাষ্ট্রদূত। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রিমাল। এটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে বালু। ঘূর্ণিঝড় রিমাল নামকরণ করে ওমান। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ক্লাউড সেবা চালু করে 6 মে 2024 সালে। বাংলাদেশের 2500 বছরের পুরনো বাণিজ্য কেন্দ্র কোথায় আবিষ্কৃত হয়? এটি আবিষ্কৃত হয় রহনপুর চাঁপাইনবাবগঞ্জে। রহনপুর চাঁপাইনবাবগঞ্জে। বিশ্ব অভিবাসন প্রতিবেদন 2024 অনুযায়ী রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? এটির উত্তর হচ্ছে অষ্টম। তাহলে রেমিটেন্সে হচ্ছে অষ্টম। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন? এটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে বলা হয় BAU। টাইম ম্যাগাজিনে স্বাস্থ্য খাতে অবদান রাখা 100 প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান? আমি আবারও বলছি, টাইম ম্যাগাজিনে স্বাস্থ্য খাতে অবদান রাখা 100 প্রভাবশালীর মধ্যে কোন বাংলাদেশি স্থান পান? উত্তরটি হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার আসি আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে কান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান কে? এটির উত্তর হচ্ছে অনুসুয়া সেনগুপ্ত। ছবি হচ্ছে দ্য শেমলেস। দ্য শেমলেস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO এর বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানুষের গড় কত? এটি হচ্ছে 71 বছর 4 মাস। বিশ্বে মানুষের গড় হচ্ছে 71 বছর 4 মাস। বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হচ্ছে নেপাল। তাহলে শীর্ষ দেশে চলে গেছে নেপাল। আর বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। এটি হচ্ছে 26 মে 2024 পর্যন্ত। 20 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌর ঝড় কবে আঘাত আনে? এটি হচ্ছে 10 মে 2024। 10 মে 2024। বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড শোষণকারী প্ল্যান্ট চালু করে কোন দেশ? এটি হচ্ছে আইসল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড। রিজার্ভের দিক দিয়ে বিশ্বের শীর্ষ কেন্দ্রীয় ব্যাংক কোনটি? এটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক যুক্তরাষ্ট্র। ফেডারেল রিজার্ভ ব্যাংক যুক্তরাষ্ট্র। ইনজেকশন সিট সিস্টেম কি? এটি হচ্ছে আকাশে ভ্রমণকালীন দুর্ঘটনার সময় পাইলট যে উপায়ে নিজেকে রক্ষা করে। পরের প্রশ্ন বলা আছে 26 মে 2024 দায়িত্ব নেওয়া ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম কি? ভিয়েতনামের নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে
তুলাম, নতুন প্রেসিডেন্টের নাম হচ্ছে তুলাম। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 অনুষ্ঠিত হবে 6 থেকে 9 জুন 2024। 6 থেকে 9 জুন 2024। কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা অর্থাৎ ই ভিসা সুবিধা লাভ করে? এটি হচ্ছে 66টি দেশ এই ভিসা সুবিধা লাভ করে। 7 মে 2024 ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বাহামাস। কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত? এটি হচ্ছে মিশর ও ইসরায়েলে অবস্থিত। 19 মে 2024 দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? এটি হচ্ছে মোহাম্মদ মুকবার। 3 মে 2024 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দুটি রাষ্ট্রকে জেনোফোবিক বলে ঘোষণা করেন? এটি হচ্ছে ভারত ও জাপানকে, যার অর্থ বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব। টুবুল কোন দেশের তৈরি সামরিক অস্ত্র? এটি হচ্ছে রাশিয়ার সামরিক অস্ত্র। 1 মে 2024 কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডোর সফল পরীক্ষা চালায়? এটি হচ্ছে ভারত। দেশটি হচ্ছে ভারত। চীনের অত্যাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো কবে সমুদ্রে নামে? এটি হচ্ছে 1 মে 2024 সালে নামে। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত আইসিজে ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় 24 মে 2024। সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেন? এটি হচ্ছে চুম্বক ক্ষেত্রের। উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? উত্তর মেসিডোনিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে গুরদানা সিলজানবস্কা দাভকুভা অর্থাৎ গোর্দানা সিলজানবস্কা দাভকুভা। পরের প্রশ্ন বলা আছে যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে 4 জুলাই 2024 সালে। 4 জুলাই 2024। এবার ক্রীড়াঙ্গন নিয়ে কিছু প্রশ্ন। মেজর লিগ সকারে অর্থাৎ MLS এপ্রিল মাসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কে? উত্তরটি হচ্ছে লিওনেল মেসি। নবম টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে? নাজমুল হোসেন শান্ত। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে কোথায়? এটির সঠিক উত্তর হচ্ছে ব্রাজিলে। এটি প্রথমবার। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।